ফ্যাটি লিভারে প্রথমেই যা করবেন। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। ফ্যাটি লিভার নিয়ে সাম্প্রতিক সময়ে একটা বড় হাইপ উঠেছে। প্রথমে বলে রাখি, এটা নিয়ে এত ভয়ের কিছু নেই। আমি আমার ডাক্তারি জীবনে গত 25 বছরে ফ্যাটি লিভার থেকে মৃত্যুবরণ করেছে এরকম একজন রোগীও পাইনি। ফ্যাটি লিভার থেকে মারাত্মকভাবে ভুগেছে আমি এরকম একজন রোগীও পাইনি। অথচ ফ্যাটি লিভার ধরা পড়েছে প্রতিদিনই কোনো না বহু রোগীর। ব্লাড টেস্ট করলেই দেখা যায় যে কম বেশি সবারই ফ্যাটি লিভার ছিল। এটাই এই এই দুনিয়াতে এখন সম্ভবত স্বাভাবিক একটা প্রক্রিয়া। লিভার শরীরের রাসায়নিক রিয়াকশনগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা, যেখানে সব কিছুই মোটামুটি প্রসেস করে, হরমোন তৈরি করে। তাই সেখানে একটু গ্রিস জাতীয় পদার্থ জমবে, এটাই স্বাভাবিক। এবং এই পদার্থ, যেটি চর্বি বা ফ্যাট, সেটা লিভারে প্রদাহ করে। কারো ক্ষেত্রে জাস্ট লিটল বিট, কারো ক্ষেত্রে একটু বেশি, কারো ক্ষেত্রে ড্যামেজিং। এখন প্রতি বছর মৃত্যুর সংখ্যা যদি কম্পেয়ার করেন, দুনিয়াতে 1 নম্বর মৃত্যু ডেকে আনা রোগ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগ, দুনিয়াতে সব জায়গায়। সেই ক্ষেত্রে ফ্যাটি লিভারে প্রতি বছর 2 মিলিয়ন লোক মারা যায় সারা দুনিয়াতে। সেই থেকে এই রোগটি 15তম জায়গায় আছে মৃত্যুর কারণের দিকে। বাংলাদেশের কনটেক্সটে এইটি হেপাটাইটিস বি এবং সি এর কারণে মূলত হয়, কিন্তু পশ্চিম বিশ্বে এইটির কারণ মেটাবলিক, এটি একটু ভিন্ন রকমের। তো বাংলাদেশে আমি যা দেখি, অনেক ডাক্তার সাহেবরা ভিডিও বানাচ্ছেন, গ্রেড 1 গ্রেড 2 ওষুধ খান, ওষুধ দিচ্ছেন, যা মনে চায় তাই। আমরা মনে হয় একটু বেশি করে ফেলি। এতটা দরকার হয় না। আপনার যদি ফ্যাটি লিভার হয়, প্রথমে যা করবেন আসুন শুধু সেইটি নিয়ে কথা বলি। আশ্চর্যের ব্যাপার, আমি নিজে ডাক্তার, আমিও প্রথম দিন ডাক্তারের কাছে যখন চেক করতে গেলাম, আমারও দেখি ফ্যাটি লিভার আছে। আমি একটু ওজন লুজ করলাম, চলে গেল। ব্যায়াম বাড়িয়ে দিলাম, চলে গেল। ওজনটা ফেরত আসলো, আবার ফেরত আসলো এটার সাথে। এটাই বাস্তবতা। জি, আশ্চর্যের ব্যাপার, ফ্যাটি লিভার যদি স্বল্প মেয়াদে হয়, অল্প হয়, সেক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। ফ্যাটি লিভার যদি মাঝারির উপর থেকে সিরিয়াস আকারে হয়, তখন সত্যিকার অর্থে 2টি ওষুধ আছে যেগুলো অ্যাপ্রুভড, কিন্তু এগুলো থেকে আপনি ভালো হবেনই সেগুলোর কোনো নিশ্চয়তা নেই। অথচ বাংলাদেশ থেকে যখন আমেরিকাতে রোগীরা আসতো, আমি দেখতাম প্রায় রোগীকেই এই 2টি অ্যাপ্রুভ ওষুধ ছাড়াও আরো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে দেওয়া হয়। জিঙ্ক, ওমেগা, কোলেস্টেরামিন, আরো কত রকমের ওষুধ, যেগুলো কোনো ভূমিকা আছে বলে সন্দেহ। অবাক লাগে, আমরা নিজেরা রোগীদেরকে এত ভয় পাইয়ে দেই। ইটস এ প্রবলেম, ইট ইজ এ প্রবলেম। যাই হোক, প্রথমে যা করবেন এটা হচ্ছে, এক কথায় যারা আজকে ভিডিওটা একটু লেজি দেখবেন কি দেখবেন না শিওর না, তাদের জন্য বলে রাখি, ওজন কমিয়ে ফেলুন, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, ব্যায়াম করুন নিয়মিত, শেষ। বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। যেমন রোজার পরপরই কারো যদি ফ্যাটি লিভার আগে থাকে, সুন্দর মতো রোজা রাখবেন, রোজার পরপরই আবার লিভার এনজাইম মাপবেন, দেখবেন যে এটি চলে গিয়েছে। ব্যাপারটা অনেকটা এমনই, এটা এমন একটা পরীক্ষিত, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আসুন একটু বিস্তারিত। চিকিৎসা বলতে যেটা হচ্ছে, স্টপ দ্য কজ। ওয়েট লস করতে হবে, ওজন কমাতে হবে 5 থেকে 10%। আপনার ওজন যদি হয় 200 পাউন্ড, কমিয়ে ফেলুন, 10 পাউন্ড কমুন, দেখবেন অনেকটা ভালো লাগছে। হাঁটুন, গলে যাবে লিভারের থেকে চর্বিগুলো। সত্য কথা, সিম্পল না? খুবই সিম্পল। এরপর আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। কারো চাপের কাছে
খাদ্য নিয়ে মাথা নত করবেন না। অ্যাবসলিউটলি ট্রু, এইটি আসল কথা। তাহলে কি করবেন? অ্যাভয়েড সুগার এবং সুগারি ফুড, যেমন ড্রিঙ্কসগুলো। সুগার মানে হচ্ছে আপনি চা খাচ্ছেন, চিনি স্প্লেন্ডার দিচ্ছেন না, বন্ধ করে দিন। কোনো প্রয়োজন নেই ব্ল্যাক টি, ব্ল্যাক কফি। আশা করি মনে থাকবে। সুগারি ড্রিঙ্কস, কমল পানীয়, ফ্রুট জুস, এটার মধ্যে আপনাদের হাজার রকমের প্রশ্ন আছে আমি জানি। ভাইরে, ফ্রুট জুস বন্ধ। নিজে বানিয়ে খেতে পারেন, আর না হলে কাঁচা ফল খান, কিন্তু বানানো যে বোতলের জাত জুস, মাপ চাই আপনাদের কাছে। ঠিক আছে? প্যানিক হয়ে লাভ হবে না, এগুলো বন্ধ করতে হবে। হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস, আপনার হাতে অল্টারনেট আছে তো। হোল গ্রেন ব্রেড আছে, হোল গ্রেন লাল চালের ভাত আছে, খান। রাতে ভাতটা একেবারে কম খাবেন, দিনে খেতে পারেন যখন হাঁটা চলা হয়। তার পরিবর্তে শাকসবজি খান, গ্রিন লিফি ভেজিটেবল খেতে হবে। মাংস খেতে পারেন, সেখানে চোখে দেখা চর্বিগুলো কেটে ফেলে দিন, লিন মিট যেগুলোকে বলা হয়। ঠিক আছে? লাল মাংস কম খাওয়াই ভালো। বিগেস্ট এনিমি বলা হয় ফ্রুক্টোজকে, যেটা হলো সুইট ড্রিঙ্কস, যেটা বলেছি প্রসেসড সুগার। ভাজা পোড়া বন্ধ করতে হবে, ভাজা পোড়া বন্ধ করতে হবে, ভাজা পোড়া বন্ধ করতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন ফ্রাইস, আহা, নো ইজ নো। আপনার বাচ্চারও হবে ফ্যাটি লিভার যদি আপনি তার ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এই আজে বাজে খাওয়াগুলো, শুধু তো এগুলো নয়, সিঙ্গারা, সমোসা, যেগুলো যেভাবে ভেজে বানানো হয়, খাওয়ানো হয়, জিলাপি, বন্ধ করতে হবে। আননেসেসারি কোনো ঔষধ আপনার শরীরে ঢুকছে কিনা সেগুলোও খেয়াল করতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট ব্যায়াম করুন, হাঁটুন। আপনাকে বলা হচ্ছে না যে আপনি দৌড়াতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি কি করেন? করেন না। কিন্তু এই ফ্যাটি লিভার ডাক্তার সাহেবদের লেকচার দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। রেগুলারলি চেক আপ করাতে হবে, ভয়ের কিচ্ছু নেই। আপনি যদি হেপাটাইটিস বি বা বি এর টিকা যদি না নিয়ে থাকেন, নিয়ে ফেলুন। বাংলাদেশের কনটেক্সটে হেপাটাইটিস বি এবং সি হচ্ছে লিভারের এই সমস্যার অন্যতম কারণ। আমি আবারও বলছি, আমাদের সেন্টারে ডেইলি 70 থেকে 100টা পেশেন্ট দেখা হতো। 25 বছরের কথা বলছি, একটা না, কয়েকজন ডাক্তার ছিল। আমি 25 বছরে ফ্যাটি লিভার থেকে মৃত্যু কোনো রোগী দেখিনি। জি, সাহস রাখুন, গুজবে কান দিয়ে জীবনটা নষ্ট করবেন না। সিম্পল যে কাজটুকু আছে নিজের, সেইটুকু করুন। বলতে ভুলে গিয়েছি, মদ পানও করা যাবে না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে। আসসালামু আলাইকুম।